বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত বন্ধুরা বেসিক্যালি এবছর মানে জেই মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন অ্যান্ড অ্যাডভান্স ডাব্লিউবিজিডব্লিউ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এবং নিট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বেস্ট বুক কোনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং যারা বিশেষ করে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছো তাদেরকেই বলবো বেশি বেশি করে যে কোন বুকগুলো তোমাদের জন্য বেস্ট হবে সেই বুকগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে ভিডিওটা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, আজকে ভিডিওটা যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি যখন আমরা প্রথমে আসবো হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে। যদি আমরা নিট এক্সাম দেখি, নিট এক্সামের সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। যদি আমরা ডাব্লিউবিজেডব্লিউ এবং যেই মেইন এবং যেই অ্যাডভান্সের এক্সাম প্যাটার্ন দেখি তাহলে সেক্ষেত্রে তোমার এক্সাম প্যাটার্ন হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তো এবার আমি আসছি প্রথম নিটের পার্টে। ঠিক আছে, নিটে তোমাদের সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তো বায়োলজিতে তোমাদের বেস্ট বুক কোনটা ফর নিট পারপাস? দেখো, নিট পারপাসে তোমাদের বেস্ট বুক যেগুলো বায়োলজিতে সেগুলো হচ্ছে তোমার ফার্স্ট অফ অল তোমাদের এনসিইআরটি বুক। যেটা এনসিইআরটি বুকটাকে যদি তোমরা খুঁটিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের আর আশা করি কোনো মানে সাজেশনের কোশ্চেন হবে না। এবারে প্র্যাকটিস বুকের জন্য তোমরা ইউজ করবে ডক্টর আলিয়ের বই অথবা গিয়ার আপ অথবা তোমরা হচ্ছে এমটিজি এর ফিঙ্গার টিপস ইউজ করতে পারো। এই তিনটে যে বই সাজেস্ট করলাম, গিয়ার আপ, তারপরে হচ্ছে তোমার এমটিজি ফিঙ্গার টিপস এবং ডক্টর আলী, এই তিনটে বইতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন দেওয়া আছে। এবং তোমরা যদি প্রত্যেকটা কোশ্চেন যদি একবার করে মুখস্থ করে করতে পারো প্রত্যেকটা কোশ্চেন, তাহলে তোমরা আশা করছি ভালো নাম্বার মানে নিটে তোমাদের 360 আউট অফ 360 আরামসে পেয়ে যাবে। ঠিক আছে, এটা গেল তোমার হচ্ছে বায়োলজির পোর্শন। এবারে গেল ফিজিক্স এবং কেমিস্ট্রি। এবারে ফিজিক্সে তোমরা কোন বুক পড়বে? ফিজিক্সে তোমরা নিটের জন্য এনসিইআরটি বই পড়বে এবং তার সাথে প্র্যাকটিসের জন্য তোমরা পড়তে পারো হচ্ছে তোমাদের এমটিজি এর ফিঙ্গার টিপস। তোমরা প্র্যাকটিসের জন্য তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, এই ফিঙ্গার টিপস যে বইটা তোমাদের ফিজিক্সের হচ্ছে তোমার সলভ পেপার আছে এবং তার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কোশ্চেন আছে। এটা নিটের জন্য ইম্পর্টেন্ট, নিটের জন্য তোমরা এটা পড়তে পারো। এবং তার সাথে হচ্ছে তোমার কেমিস্ট্রির জন্য কি বলতে পারে, কেমিস্ট্রির জন্য ফিঙ্গার টিপস আমি তোমাদেরকে সাজেস্ট করবো। এবং কেমিস্ট্রি তোমাদের যে এনসিইআরটি বই আছে, এনসিইআরটি বইটাকে তোমরা ফুটিয়ে পড়ো এবং কেমিস্ট্রির নিজের নোট বানাও। ঠিক আছে, কেমিস্ট্রির নিজের নোট বানিয়ে তুমি যদি পড়ো তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমাদের আরো প্রিপারেশনটা আরো ভালো হবে। এবং তোমাদের যে হোম টিউটার আছে, হোম টিউটার থেকে সুন্দরভাবে নোটস বানাও যাতে তোমাদের পড়াটা খুব ভালো হয়। এবারে আসছি ইঞ্জিনিয়ারিং পারপাসে, মানে তোমার ডাব্লিউবিজিডব্লিউ যেই মেইন যেই অ্যাডভান্স এগুলোর জন্য। দেখো, আমি প্রথমে বলবো তোমাদের ম্যাথামেটিক্সে যে সৌরেন্দ্রনাথ দের যে বইটা আছে, এই সৌরেন্দ্রনাথ দের যদি বইটা যদি তোমরা যদি খুঁটিয়ে পড়ো তাহলে এক্ষেত্রে তোমাদের ডাব্লিউবিজিডব্লিউ বলো, যেই মেইন বলো, যেই অ্যাডভান্স বলো, এই তিনটা সাবজেক্টেই ম্যাথামেটিক্স তোমরা ক্লিয়ার করতে পারবে। তোমরা যদি সৌরেন্দ্রনাথ দের যে বইটা আছে ম্যাথামেটিক্সের যে বাংলার যে মোটা ভার্সনের বইটা, ওই বইটা কমপ্লিট যদি করে থাকো। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমরা ম্যাথামেটিক্সের জন্য বিভিন্ন 32 ইয়ার্স আইআইটি যেই কোশ্চেন পেপার সলভ করতে পারো। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো। আমি তোমাদেরকে ম্যাথামেটিক্সের জন্য কোনো মানে এক্সট্রা বুক সাজেস্ট করবো না, কারণ ম্যাথামেটিক্স হচ্ছে ডিপেন্ড করছে তোমার প্র্যাকটিসের উপরে। ম্যাথামেটিক্সে আমি যদি তোমাদেরকে জাস্ট আমি বলবো এসএন দের বইটা, মানে সৌরেন্দ্রনাথ দের যে বইটা আছে, এই বইটা যদি তোমরা পুরো খুঁটিয়ে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমাদের যেই মেইন বলো, যেই অ্যাডভান্স বলো বা ডাব্লিউবিজিডব্লিউ বলো, এখানে ম্যাথামেটিক্স তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবারে ফিজিক্সের জন্য আমি তোমাদেরকে বলবো এইচসি ভার্মা, কনসেপ্ট অফ ফিজিক্স, এইচসি ভার্মাটা পড়ো। ঠিক আছে, এইচসি ভার্মা পড়ো এবং তার সাথে 32 ইয়ার্স অথবা 37 ইয়ার্স আইআইটি যেই কোশ্চেন পেপার যে সলভ বই আছে সেই বইগুলো মানে তোমরা সলভ করতে পারো। এক্ষেত্রে কি হবে, তোমাদের কোশ্চেন সলভিং করার ক্ষমতাও বাড়বে। এবং তার সাথে তোমাদের যে ছায়া প্রকাশনীর যে বইটা, দোয়ারি মজুমদার মাইতি যে বইটা আছে, এই বইটাকে পুরো কমপ্লিট মানে এ করো। তোমাদের ছায়া প্রকাশনীর যে ফিজিক্সের তোমাদের বাংলা যে বইটা আছে, এই বইটাই তোমরা যে খুঁটিয়ে যদি সব কয়টা কোশ্চেন সলভ করো তাহলে তোমাদের সিলেবাসে তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে এক্সাম হয় সেই এক্সামও কেউ আটকাতে পারবে না ভালো মার্কস করা থেকে। এবং তোমাদের হচ্ছে নিটেও তোমরা ভালো মার্কস করতে পারবে, ডাব্লিউবিজিডব্লিউ যেই মেইন যেই অ্যাডভান্সেও তোমরা ভালো ফিজিক্স স্কোর করতে পারবে। তবে যেই অ্যাডভান্সে ভালো ফিজিক্স স্কোর করতে গেলে সেক্ষেত্রে তোমাদের কনসেপ্টটা তো মানে ভালো বেশি বিল্ড হওয়া জরুরি। ঠিক আছে, কনসেপ্টটার দিকে একটু বেশি করে তোমরা খেয়াল দেবে, কারণ যেই অ্যাডভান্সের ফিজিক্সের কোশ্চেন খুব টাফ হয়। তো মানে টাফ হয় ইন দ্য সেন্স মানে তোমাকে ইন ডেপথে অ্যানালাইসিস করে তোমার অ্যান্সার করতে হবে। তো কাজে যেই অ্যাডভান্সের জন্য তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে সেক্ষেত্রে ফিজিক্সে তোমাদের যে বাংলা মিডিয়ামের যে বইটা আছে সেটা তো পুরোটা কমপ্লিট করবে। তার সাথে কনসেপ্ট অফ ফিজিক্স এইচসি ভার্মার যে বইটা আছে, এই বইটা কিন্তু একটু যদি ভালো করে পড়ো এবং প্রত্যেকটা কনসেপ্টকে ভালো করে গুছিয়ে নিয়ে 37 ইয়ার্স 32 ইয়ার্স আইআইটি যেই প্রত্যেকটা কোশ্চেন যদি নিজের থেকে সলভ করতে পারো তাহলে তোমাদের কি আশা করি
ক্লিয়ার হয়েই যাবে, ঠিক আছে। আর এছাড়াও তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেরও বই পড়তে পারো, মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিছু কিছু ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে এগুলো বললাম। অথবা তোমার সেমি কন্ডাক্টরের জন্য কিছু কিছু বই পড়তে পারো, ঠিক আছে। বেসিক্যালি এগুলো। এবারে হচ্ছে কেমিস্ট্রিতে তোমরা তোমাদের নিজেদের হ্যান্ড রিটেন নোট বানাও। দেখো কেমিস্ট্রি কিন্তু যে টাফ কোশ্চেন আসে তা না, কেমিস্ট্রি ইজি কোশ্চেনই আসে। তোমার যদি কেমিস্ট্রি তোমাদের যে বইটা আছে, তোমাদের যে পাঠ্য বই, বিশেষ করে বেঙ্গলি মিডিয়ামে, ওই পাঠ্য বইটা যদি তোমরা যদি পুরো ভালো করে পড়ো এবং তার সাথে তোমার যদি ফিঙ্গার টিপসটাকে যদি তোমরা যদি সলভ করে থাকো পুরো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কেমিস্ট্রিতে ভালো স্কোর করা থেকে কেউ আটকাতে পারবে না। প্রবলেম হয় শুধু ফিজিক্সে, ঠিক আছে। আমি মানে ম্যাক্সিমাম টাইমে দেখেছি প্রবলেম হয় ফিজিক্সে, যেই মেইন ক্লিয়ার হয়ে গেলেও যেই অ্যাডভান্সের ক্ষেত্রে প্রবলেম হয় শুধু ফিজিক্সে। কারণ ফিজিক্সে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেই অ্যাডভান্স ক্লিয়ার করা খুবই চাপের থাকে, ঠিক আছে। এটা মাথায় রেখে ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি কিন্তু তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, আর যদি তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা 75-80+ তো স্কোর আরামসেই করে দেবে যেই অ্যাডভান্সে। এবং তা আমি নিচে 75 স্কোর করেছিলাম। তো ওই জন্য বলছি তোমরা ভালো স্কোর করে দিতে পারবে, কিন্তু তোমরা মানে যদি ভালো মানে যদি আইআইটি পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের ফিজিক্সের কোয়ালিফাইং মানে ফিজিক্সে শুধু ক্লিয়ার করলে হবে না, ফিজিক্সে একটু ভালো নাম্বারও পেতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা। এবার ওখানে ক্যাটাগরি থাকে, সেক্ষেত্রে এবার তোমাদের ডিপেন্ড করছে তোমার কি ক্যাটাগরি আছে, সেটার উপরে তোমার মার্কস কেমন আছে, সেটার উপর ডিপেন্ড করে তোমার সিলেকশন হবে। কিন্তু বেসিক্যালি এটাই যে তুমি 75 মানে মিনিমাম 60 অ্যাবভ স্কোর করার চেষ্টা করো, ঠিক আছে। যদি যেই অ্যাডভান্সে যদি ক্লিয়ার করতে চাও, তো 60 অ্যাবভ স্কোর করার চেষ্টা করো। প্রত্যেকটা সাবজেক্টই যেন কাট অফ মার্কস তোমার ক্লিয়ার হয়, ঠিক আছে। এটা মাথায় রেখে, ওকে। তো বেসিক্যালি এটাই ছিল আজকের ভিডিও। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বললাম যে কোন কোন বইগুলো তোমরা পড়তে পারো। বেসিক্যালি তোমাদেরকে আমি সাজেস্ট করলাম যে কোন কোন বুকগুলো যেই WBJEE নিট এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে বললাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেঙ্গলি ইঞ্জিনিয়ার পাশে থাকো। বেঙ্গলি ইঞ্জিনিয়ার পাশে থেকে বেঙ্গলি ইঞ্জিনিয়ারকে সহায়তা করো পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।